799 টাকা নিয়েছে। হাই ব্রিয়া, তোমাদের সাথে অনেক দিন পরে ব্লগ শেয়ার করছি, প্রায় 1 মাস পরে। আমি চেষ্টা করি দেওয়ার, কিন্তু বুঝে পারি না যে কি ভিডিও করবো, তো তার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। তো আজকে কত তারিখ ঠিক আমি ভুলে গেছি, তো যাই হোক আমি উপরে দিয়ে দেবো কত তারিখ ছিল সেই দিন। তো যাই হোক 1 মাস আগের ভিডিও এটা, মানে 1 মাস ওই 20 দিন মতন আগের ভিডিও। এখন আমার মেয়ের জন্য সাইকেল কিনতে যাচ্ছিলাম, কারণ আমার মেয়ে 2 দিন থেকেই বলছিল সাইকেল কিনবে সাইকেল কিনবে, মানে ফোনে দেখে যেহেতু। একটা ওর আগে যেই সাইকেল ছিল ছোটোটা, সেটা তো ভেঙে গেছিলো, গ্রাম থেকে এসে দেখি ভেঙে গেছে। তো যাই হোক তার জন্য বেরিয়ে পড়লাম মেয়ের আবদারের জন্য। মেয়ের বাবাও একদম তৈরি, হ্যাঁ চলো, আমার মেয়ে বলেছে যখন কিনে দিতেই হবে। তো এই যে একদম আমরা বেরিয়ে গেছি বাজারের দিকে। তো এইখানে প্রথমে একটু জুসের দোকানের সামনে দাঁড়ালাম। সেইখানে হচ্ছে তরমুজের জুস নিলাম আর একটা মৌসাম্বির জুস। তো এই দুটো নিলাম, 3জনের শেয়ার করে খাবো তার জন্য। এখানে যে নিয়েছি, এই যে 3জনের শেয়ার করে এখানে খাচ্ছি। এখানে এই যে পাশে যে দেখতে পাচ্ছ দেয়াল, এটা কিন্তু একটা হসপিটাল। আমাদের এখানে পাশে একটা প্রাইভেট হসপিটাল, এটা অনেক বড়ই হসপিটাল। তো আমরা প্রথমে অন্য দিক দিয়ে ঘুরছিলাম যে অন্য দিক দিয়ে যদি বড় অন্য কিছু সাইকেলের দোকান পাই, কিন্তু অন্য দিকে ঘুরে দেখলাম না, নেই। একটু দূরে যেতে হবে, আর আমাদের মার্কেটে তো আছেই বড়। তো ভাবলাম যে নেই যখন, তো একবারে আমাদের মার্কেটে যেটা বড় আছে সেটাই চলে যাই। তারপরে আস্তে আস্তে রোডের পাশ দিয়ে আসছিলাম হেঁটে হেঁটে, যে অন্য কোনো সাইকেলের দোকান দেখি কি না। তো তার জন্য এখানে চলে আসলাম স্ট্রবেরি দেখে, স্ট্রবেরি নেওয়ার জন্য। মিষ্টি তো দেখে পাগল হয়ে গেছে, আর ওকে বলছি বাড়ি যে ধুয়ে দেবো, কিন্তু হবে না, ও এইখানে রাস্তা দিয়ে খেতে খেতে যাবে। যাই হোক মুছে মুছে দিয়েছি, বাচ্চা মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছিল, চাল্লি করেছিল। তো একটা মুছে মুছে ওকে দিয়ে দিয়েছি। তো তারপরে এখন রোডের পাশে দেখলাম সেমন কোনো দোকান নেই, আমাদের মার্কেটের ভিতরেই ভালো আছে। তো এইখানে চলে এসেছি, যে এখানে আমাদের মার্কেটের ভিতরে সুন্দর গাড়ি পাওয়া যায়। আমাদের অনেকই দোকান আছে গাড়ি পাওয়ার, কিন্তু যে আসল শোরুম থাকে যেটা সাইকেলে, সেটা একটু দূরে যেতে হবে হয়তো। তো এইখানে হচ্ছে মিষ্টির জন্য সাইকেল বের করা হচ্ছে। প্রথমে গাড়িটা দেখে বলছিল মিষ্টি নেবে, কিন্তু গাড়িটা এখন নিয়ে কোনো লাভ নেই, কারণ মিষ্টি এখন অনেকটা বড় হয়ে গেছে, সাইকেলই ঠিক আছে এখন ওর জন্য। এই গাড়িটা নিয়ে এখন অতটাই নেই। তো তার জন্য এখন মিষ্টিকে বললাম যে মিষ্টি নেই সাইকেল নেওয়ার জন্য। তো তারপরে প্রথমে এই সাইকেলটা বের করলো, কিন্তু কালারটা কিন্তু সুন্দরই লাগছে, কিন্তু ভাবলাম যখন মিষ্টি একটা মেয়ে মানুষ, তো ওকে একটুখানি লাল পিঙ্ক, ও একটু অন্য কালার মতো, ব্ল্যাকও ঠিক ছিল কিন্তু ও ব্ল্যাক ছিল না, এই দুটো কালার ছিল, কিন্তু ওই কালারটাও সুন্দর লাগছিল, কিন্তু ভাবলাম যে রেড কালারটাই নিই। তো একটা মেয়ে মানুষ সুন্দর লাগবে, খুব সুন্দর। একটুখানি যখন বড় হবে, আর একটু বড় হবে, সামনে একটুখানি ফুল মূল দেখে, মানে একটু অন্যরকমই লাগবে দেখার জন্য। তো যাই হোক এই সাইকেলটা দেখাতে বললাম, মিষ্টিকে একটু চালিয়ে দেখানো হচ্ছে যে কেমন কি, মানে অনেক দিনই তো হয়ে গেছে, তো কেমন কি আছে সেটা দেখার জন্য। আর পাশ দেখো কত সুন্দর ঘর সাজানোর জিনিস, অনেক সুন্দর সুন্দর, কিন্তু আমি নিইনি কিছু, খালি মিষ্টির সাইকেল কিনতে যাচ্ছি বলে সাইকেলটাই খালি কিনলাম। আরও নিচে যাব, মানে এটা দোতলা, এদের এখানে 3তলা, কিন্তু থাকে উপরতলায় সাইকেল থাকে, নিচের তলায় অনেক কিছুই থাকে। তো নিচের তলায় যেয়ে আমরা কিছু নেব হয়তো, টুকটাক জিনিস দেখি। তো এটা আমাদের পছন্দ হয়ে গেছে, তো এখন আমরা সব কিছু দেখে দেখে এখন যাবো নিচে। তো সাইকেলে যে নিয়ে আমরা বেরিয়ে গেছি মার্কেট দিয়ে, যে মিষ্টি চালিয়ে চালিয়ে যাচ্ছে, যেহেতু ফার্স্ট টাইম মিষ্টির সাইকেল চালাচ্ছি, একটুখানি মানে 2-3 ঘন্টা চালানোর পরেই ও বুঝে যাবে যে কেমনভাবে কী চালাতে হয়। তো যাই হোক আর কী কী জিনিস, কিছু কি জিনিসপত্রও কিনেছি, টুকটাক জিনিসপত্র যেই সব লাগে সেই সবই কিনেছি। 2-3টে জিনিস, তো সেগুলো তোমাদেরকে দেখাবো, ভাবছি বাড়ি যেয়ে দেখাবো তোমাদের। চলো ঘরে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো সেইগুলো। আর মিষ্টি তো পুরো একদম মার্কেট থেকে পুরো সাইকেল চালায় একদম পুরো ঘরে এসেছে। এখন নতুন নতুন সাইকেল কিনেছে না, তো মিষ্টি খুবই মানে খুশি, ও মানে সাইকেল ছাড়ছেই না। আমিও মনে আছে, আমিও যখন প্রথম সাইকেল চালানো শিখেছিলাম না, তখন আমিও মানে সাইকেল চালানোই ছাড়তাম না। বাড়ি মিষ্টি সাইকেল তো নিয়ে গেছে, মাকে দেখাবার পর থেকে আর যা নিয়েছে দেখা একটু, একটা ডাব শ্যাম্পু বড় একটা প্যাকেজ, যেটা কত নিয়েছে, 799 টাকা নিয়েছে। আর এটা একটা ফেস ওয়াশ, যেটা হচ্ছে আমার মুখে খুব পিম্পল উঠেছে,
দেখা যাচ্ছে। তো তার জন্য এটা নিয়েছি, বলেছে এটা হয়ে যাবে, কিন্তু জানি না এখন কী হবে। আর এটা আমি নর্মাল ফেস ওয়াশ হিমালয় নেভলো, যেটা আমি আগেই ইউজ করতাম, আর মিষ্টির বাবা ওর জন্য নিয়ে এসেছি। আর হচ্ছে এই যে একদম স্ট্রবেরি নিয়ে এসেছি, আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। এই যে স্ট্রবেরি তো নিয়ে এসেছি, আর আমি একদিন ফোনে দেখেছিলাম যে গরম জলে একটুখানি লবণ মিশিয়ে এই স্ট্রবেরিগুলো রেখে দিলে পারে যত নোংরা আছে সব কিছু বেরিয়ে যায়। তো ভাবলাম আমি ওরকম হালকা একটু গরম জল করে তারপরে লবণ ঢেলে ওখানে ভিজে রেখেছিলাম, তারপরে স্নান দান করে আমি পুজো দিয়ে নিয়েছি। আর মিষ্টির সাইকেলও এখানে একটুখানি দিয়ে নিয়েছি, যেহেতু এটাও লোহার, আমার মেয়ে চালাবে যখন, তো তার জন্য এখানেও পুজো দিয়ে নিয়েছি, একটু সিঁদুর লাগিয়ে দিয়েছি। আর এই যে ধুয়ে একদম উঠে পড়েছি, সত্যি অনেক নোংরা ছিল, যেগুলো উপরে যেই দানা দানাগুলো থাকে অনেকগুলোই বেরিয়ে গেছে। এমনি কিন্তু নর্মাল সাদা জল দিয়ে ধুলে পারে কিন্তু বেরা হয় না। তো তারপরে এই যে ভাবলাম বিকালে একটুখানি চা আর মুড়ি বানাই বলছি, মুড়ি মাখাই, একটু চা বানাই, চা। তো তার জন্য আমরা যে আর দুধ চা বানালে একটু বেশি গ্যাস হয়ে যায়, তোমার হাজব্যান্ড একটু বেশি প্রবলেম ওনার, তো সব কিছু গ্যাসের। যাই হোক, এখানে চা বানিয়ে নিয়েছি, চা আর মুড়ি, যেটা খেলেও গ্যাস হয়, গ্যাস খেলে। তো যাই হোক, এখানে যে চা বানিয়ে নিয়েছি, মেয়ে বাইরেই খেলছে, ও বলছে খাবেই না চা মা। যাই হোক, ও বাইরে ওই সাইকেলই চালাচ্ছে, সবাই নতুন মিষ্টির সাইকেল দেখেছে, সবাই এসছে মিষ্টির কাছে। আর এখানে মিষ্টি বাবা ফোন দেখছে, আর আমি এখানে মুড়ি খাচ্ছি আর চা খাচ্ছি, আর কি করব। তো চা মা শেষ করার পরে ভাবলাম যে স্ট্রবেরিগুলো নিয়ে আসি, স্ট্রবেরিগুলো একটু কেটে একটু লবণ মাখিয়ে নিয়েছি, কারণ অতটা মিষ্টিও না আর একদম সব টকও না, একটু মিডিয়াম মতো, কিছুগুলো মিষ্টি আছে, কিছুগুলো টক আছে। ভালোই লাগছিলো খেতে, দেবো লবণ লাগিয়ে ভালোই লাগছিলো, কিন্তু এমনি এমনি অতটা ভালো লাগছিলো না। তো যাই হোক, আর দেখো তোমাদের কাছে দেখিয়ে দিলাম এই যে মিষ্টি বাইরে সাইকেল চালিয়ে যাচ্ছে, এইভাবে চালাচ্ছে। আমিও প্রথমে মনে হচ্ছে ছোটোবেলা প্রথম আমিও এইভাবে চালাতাম, তারপরে আস্তে আস্তে শিখেই যাই। তো চলো, ব্লগটা এখানে এন্ড করে দিলাম। তোমাদের আশা করছি ভালোই লেগেছে, তোমাদের চেষ্টা করব আমি ব্লগ দেওয়ার, দেখি এবার কি হয়। ভাবি যে দেওয়ার, কিন্তু পরে লাস্টে যে আর দেওয়ার মানে দিতে পারি না। তো যাই হোক, চলো দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগে।